বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা কুইজে। বিগত সপ্তাহের মতো আমরা আবার চলে এসেছি গত 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো চলো প্রশ্নোত্তরে চলে যাই। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম কোন হাইকোর্ট আইনি প্রক্রিয়া ইউটিউবে সরাসরি সম্প্রচার করলো? অপশান এ মাদ্রাজ হাইকোর্ট, অপশান বি ত্রিপুরা হাইকোর্ট, অপশান সি পাটনা হাইকোর্ট, অপশান ডি গুজরাট হাইকোর্ট। এটি সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট হাইকোর্ট। ভারতের প্রথম হাইকোর্ট হিসাবে গুজরাট হাইকোর্ট তাদের যে আইনি প্রক্রিয়া সেটি ইউটিউবে সরাসরি সম্প্রচার করলো। প্রথম দিন প্রায় ১৫০০ জন এই সরাসরি সম্প্রচার দেখেছেন। গুজরাট, যার রাজধানী গান্ধীনগর, গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং বর্তমান রাজ্যপাল আচার্য দেবব্রত। ১৯৬০ সালে তৎকালীন মুম্বাই রাজ্যটি ভাষার ভিত্তিতে ভেঙে যায় এবং এই গুজরাট রাজ্যের সৃষ্টি হয়। চলে আসবো পরের প্রশ্নে। ইয়োর বেস্ট ডে ইজ টুডে বইটি কে লিখেছেন? অপশান এ অনুপম খের, অপশান বি কিরণ খের, অপশান সি শশী থারুর, অপশান ডি আয়ুষ্মান খুরানা। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অনুপম খের। অনুপম খেরের লেখা এটি তৃতীয় বই। তার প্রথম বই ২০১১ সালে দ্য বেস্ট থিংস অ্যাবাউট ইউ ইজ ইউ। প্রথম বই যেটি অনুপম খেরের লেখা সেটি হলো দ্য বেস্ট থিংস অ্যাবাউট ইউ ইজ ইউ, এবং দ্বিতীয় লেখা যে বই তার সেটি তার আত্মজীবনী ২০১৯-এ প্রকাশিত হয়, লেসন্স লাইফ টট মি আননোয়িংলি। এই বইটা অনেক সময় অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে যে লেসন্স লাইফ টট মি আননোয়িংলি বইটি কার লেখা, তাহলে সেটি হবে অনুপম খের। আর সম্প্রতি যেটি হচ্ছে সেটা হচ্ছে ইউর বেস্ট ডে ইজ টুডে, এই বইটি লেখা অনুপম খের এর। চলে আসছি পরের প্রশ্নে। সম্প্রতি কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের নাম বদলে কি রাখা হলো? অপশান এ বন্দর মন্ত্রক, অপশান সি জলপথ মন্ত্রক, অপশান সি বন্দর জাহাজ জলপথ মন্ত্রক, অপশান ডি জল মন্ত্রক। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বন্দর জাহাজ জলপথ মন্ত্রক। মিনিস্ট্রি অফ শিপিং অর্থাৎ জাহাজ মন্ত্রক, তার নাম বদলে রাখা হয়েছে মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, অর্থাৎ বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক। বর্তমানে এই মন্ত্রকের দায়িত্বে রয়েছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী মনসুখ এল মান্ডাভিয়া। চলে আসবো পরের প্রশ্নে। সাহিত্যে জেসিবি প্রাইজ 2020 কে পেলেন? অপশান এ অনুরাধা রায়, অপশান বি এস হরিশ, অপশান সি চিন্ময় তাম্বে, অপশান ডি মুকেশ সিং। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এস হরিশ। জেসিবি প্রাইজ ফর লিটারেচার 2020 পেলেন মালায়ালাম লেখক এস হরিশ তাঁর মুস্ট্যাচ নামক বইয়ের জন্য। এটি ইংরেজিতে সংস্করণ করা হয়েছে। তো মালায়ালাম যেখানে তিনি লিখেছিলেন আসলে সেই বইটির নাম হচ্ছে মিসা। মালায়ালাম হলো কেরালা এবং লাক্ষাদ্বীপের সরকারি ভাষা। চলে আসছি পরের প্রশ্নে। ভারতে কোন দিনটি জাতীয় আইনি পরিষেবা দিবস হিসাবে পালন করা হয়? অপশান এ নভেম্বর ৬, অপশান বি নভেম্বর ৭, অপশান সি নভেম্বর ৮, অপশান ডি নভেম্বর ৯। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নভেম্বর ৯। ইন্ডিয়ান লিগাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট ১৯৮৭ সালে যেটি পাস হয়েছিল সেটিকে স্মরণে রেখেই প্রতি বছর ৯ই নভেম্বর এই দিনটি জাতীয় আইনি পরিষেবা দিবস হিসাবে পালন করা হয়। আচ্ছা, আমাদের দেশে কনস্টিটিউশন ডে কবে পালন করা হয়? কনস্টিটিউশন ডে পালন করা হয় ২৬শে নভেম্বর। ২৬শে নভেম্বর কেন পালন করা হয়? কারণ ১৯৪৯ সালে ২৬শে নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয়েছিল, অর্থাৎ অ্যাডপ্টেড। ইংলিশে এই দুটো খুব ভুল হয়, অ্যাডপ্টেড আর কেম ইনটু এফেক্ট যদি বলে, অর্থাৎ কার্যকরী হয়েছিল ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। তো কনস্টিটিউশন ডে হলে সেটা হবে ২৬শে নভেম্বর। চলে আসবো পরের প্রশ্নে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক পক্ষী দিবস এর আয়োজন কোথায় হতে চলেছে? আন্তর্জাতিক পক্ষী দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল বার্ড ফেস্টিভ্যাল। অপশান এ আহমেদাবাদ, অপশান বি গোরক্ষপুর, অপশান সি বারাণসী, অপশান ডি গান্ধীনগর। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গোরক্ষপুর। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক পক্ষী দিবসের আয়োজন হতে চলেছে। এই গোরক্ষপুর হচ্ছে নর্থ ইস্টার্ন রেলওয়ে জোন, অর্থাৎ উত্তর পূর্ব রেলওয়ে যে জোন রয়েছে
তার হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর। তাহলে উত্তর পূর্ব রেলওয়ে জোনের সদর দপ্তর রয়েছে গোরক্ষপুরে, উত্তরপ্রদেশের গোরক্ষপুর। চলে আসছি পরের প্রশ্নে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের দ্বিতীয় ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডে জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনায় সেরা রাজ্য সাধারণ বিভাগে এই তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য? অপশন এ তামিলনাড়ু, অপশন বি গুজরাট, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি গোয়া। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্য জলশক্তি মন্ত্রকের দ্বিতীয় ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডে জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনায় সেরা রাজ্য শিরোপা পেয়েছে। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, বর্তমান মুখ্যমন্ত্রী হলেন ই পালানিস্বামী এবং রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। তো আমরা দেখলাম সাধারণ রাজ্যের যে ক্যাটাগরি, ন্যাচারাল যেটা ক্যাটাগরি, সেখানে প্রথম হয়েছে তামিলনাড়ু, আর স্পেশাল ক্যাটাগরি একটি বিশেষ ক্যাটাগরি রাখা হয়েছিল, সেখানে প্রথম যে রাজ্য রয়েছে সেটি হচ্ছে মিজোরাম। মিজোরামের রাজধানী আইজল, বর্তমান মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এবং বর্তমানে রাজ্যপাল রয়েছেন পি.এস. শ্রীধরন পিল্লাই। চিরাও ড্যান্স, চিরাও নৃত্য যেটা বাম্বু ড্যান্স বা বাঁশ নৃত্য হিসাবে আমরা জানি, সেটি কিন্তু মিজোরামের একটি ট্র্যাডিশনাল ডান্স ফর্ম বা মিজোরামের একটি আঞ্চলিক নৃত্যশৈলী। আচ্ছা, এই জলশক্তি মন্ত্রকের বর্তমানে মন্ত্রী হলেন গজেন্দ্র সিং শেখাওয়াত। তো চলে আসবো পরের প্রশ্নে। হাউ টু বি আ রাইটার বইটি কে লিখেছেন? অপশন এ জে.কে. রাউলিং, অপশন বি রাস্কিন বন্ড, অপশন সি সলমান রুশদি, অপশন ডি চেতন ভগত। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাস্কিন বন্ড। হাউ টু বি এ রাইটার বইটি লিখেছেন বিখ্যাত লেখক রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড প্রায় 70 বছরের উপরে তার যে লেখার যে অভিজ্ঞতা, তার যে কেরিয়ার, রাইটিং কেরিয়ার, সেখানেই তিনি নবীন যারা লিখতে চায় তাদের জন্য কিছু উপদেশ সেখানে তিনি শেয়ার করেছেন। চলে আসবো পরের প্রশ্নে। ইন্টারন্যাশনাল মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেট প্রকাশিত বডি মাস ইন্ডেক্স র্যাঙ্কিং 2019 অনুযায়ী ভারতের স্থান কত? অপশন এ 184তম, অপশন বি 186তম, অপশন সি 194তম, অপশন ডি 196তম। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 196তম। ইন্টারন্যাশনাল মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেট প্রকাশিত বডি মাস ইন্ডেক্স র্যাঙ্কিং, সেখানে ভারতের স্থান 196তম। ভারতে বালকদের, বয়েজদের এভারেজ হাইট হচ্ছে 5.46 ফিট, আর গার্লস বালিকাদের এভারেজ হাইট গড় উচ্চতা সেটা হলো 5.06 ফিট, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে সেটি 5.46 ফুট এবং মেয়েদের ক্ষেত্রে সেটি 5.06 ফুট। তো ইন্টারন্যাশনাল মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেট প্রকাশিত বডি মাস ইন্ডেক্স র্যাঙ্কিং 2019 অনুযায়ী ভারতের স্থান 196তম। চলে আসছি পরের প্রশ্নে। 2020 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বিজয়ী দলের নাম কি? অপশন এ দিল্লি ক্যাপিটালস, অপশন বি মুম্বাই ইন্ডিয়ান্স, অপশন সি সানরাইজার্স হায়দ্রাবাদ, অপশন ডি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মুম্বাই ইন্ডিয়ান্স। 13তম ড্রিম 11 আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ড্রিম 11 যেটা স্পন্সর ছিল, তো আনুষ্ঠানিকভাবে এই আইপিএল এর নাম হচ্ছে ড্রিম 11 আইপিএল। সেটি অনুষ্ঠিত হয়েছিল ইউএইতে অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসে। ভারতে করোনা সংক্রমণের কারণ হিসাবে অনুষ্ঠিত হয়নি, সেক্ষেত্রে ইউএইতে স্থান করা হয়েছিল। এখানে রানার্স আপ হয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালকে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এবছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জিতে নিয়েছে। সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে হাইয়েস্ট রান অর্থাৎ সর্বোচ্চ রান করেছেন লোকেশ রাহুল, তিনি কমলা টুপি পেয়েছেন, এবং সবথেকে বেশি উইকেট শিকার করেছেন কার্গিসো রাবাডা, তিনি বেগুনি টুপি পেয়েছেন। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ট্রেন্ট বোল্ট। এছাড়াও মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার হয়েছেন জোফ্রে আর্চার, এবং এমার্জিং প্লেয়ার অর্থাৎ সম্ভাবনাময় ক্রিকেটার বা উঠতি ক্রিকেটার সেরা হয়েছেন দেবদত্ত পাল্লিকাল, এবং মোস্ট নাম্বার অফ সিক্সেস যিনি মেরেছেন অর্থাৎ সর্বোচ্চ 6 মারার
যে পুরস্কার দেওয়া হয়েছে ঈশান কিষানকে। এছাড়াও আইপিএল সম্বন্ধে বিভিন্ন তথ্য এবং 2020 আইপিএলের সমস্ত পুরস্কার এক জায়গায় তোমরা পেয়ে যেতে পারো। তার জন্য তোমরা সকলে গুগলে গিয়ে banglaquiz.in BANGLAQUIZ.in লিখে সার্চ করলেই তোমরা বাংলা কুইজের ওয়েবসাইটে চলে যাবে। সেখানে গেলে তোমরা আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্বন্ধে যাবতীয় তথ্য এক জায়গায় পেয়ে যাবে। তো চলে আসি পরের প্রশ্নে। জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়? অপশন এ নভেম্বর 10, অপশন বি নভেম্বর 11, অপশন সি নভেম্বর 12, অপশন ডি নভেম্বর 13। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নভেম্বর 11। প্রতি বছর নভেম্বর 11 এই দিনটি জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়। মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, তাঁর জন্মদিন অর্থাৎ এই নভেম্বর 11 দিনটি প্রতি বছর জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়। 2008 সালে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অর্থাৎ HRD মিনিস্ট্রি তারা এই দিনটি শিক্ষা দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করে। বর্তমানে এই মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স এই মিনিস্ট্রির নাম, এই মন্ত্রকের নাম চেঞ্জ হয়ে গেছে এবং তার নাম রাখা হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন। চলে আসবো পরের প্রশ্নে। ভারতের প্রথম চন্দন কাঠ মিউজিয়াম কোথায় গড়ে উঠছে? ভারতের প্রথম চন্দন কাঠ মিউজিয়াম গড়ে উঠছে কোন রাজ্যে? কোথায় মানে কোন রাজ্যে? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কর্ণাটক, অপশন ডি কেরালা। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কর্ণাটক। কর্ণাটকের মাইসুরুর অরণ্য ভবন, সেখানে এই চন্দন কাঠ মিউজিয়াম গড়ে উঠতে চলেছে। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। বর্তমান মুখ্যমন্ত্রী BS ইয়েদুরাপ্পা এবং বর্তমান রাজ্যপাল হলেন ভাজুভাই বালা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অর্থাৎ IISc সেটি অবস্থিত বেঙ্গালুরুতে এবং বেঙ্গালুরুকেই সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়। চলে আসবো পরের প্রশ্নে। আই অ্যাম নো মেসিয়া শীর্ষক আত্মজীবনী লিখতে চলেছেন কোন বলিউড অভিনেতা? অপশন এ অক্ষয় কুমার, অপশন বি আয়ুষ্মান খুরানা, অপশন সি আমির খান, অপশন ডি সোনু সুদ। আই অ্যাম নো মেসিয়া এই বইটি লিখতে চলেছেন সোনু সুদ। কোভিড-19 সময় তার যে অভিজ্ঞতা, কোভিড-19 যদিও এখনো শেষ হয়নি, শুরুর দিকে তিনি বিভিন্ন সেবামূলক কাজ করেছেন আমরা দেখেছি, সেই সম্বন্ধে তার যে অভিজ্ঞতা সেই নিয়েই তিনি এই শীর্ষক বইটি লিখতে চলেছেন আই অ্যাম নো মেসিয়া। সোনু সুদ একজন বিখ্যাত বলিউড অভিনেতা, প্রডিউসার এবং তিনি প্রযোজনাও করেন, বিভিন্ন সিনেমার প্রযোজনা করেন। এছাড়াও তিনি একজন বিখ্যাত সমাজসেবী। তো সোনু সুদ যে আত্মজীবনী লিখতে চলেছেন তার নাম লিখেছেন আই অ্যাম নো মেসিয়া। চলে আসি পরের প্রশ্নে। বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালন করা হয়? অপশন এ নভেম্বর 10, অপশন বি নভেম্বর 11, অপশন সি নভেম্বর 12, অপশন ডি নভেম্বর 13। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নভেম্বর 12। 12ই নভেম্বর দিনটি প্রতি বছর বিশ্ব নিউমোনিয়া দিবস হিসাবে পালন করা হয়। 2009 সালে প্রথমবার বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয়েছিল। এবছরের থিম রাখা হয়েছে এভরি ব্রিথ কাউন্টস। এবছরের ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে তার থিম হয়েছে এভরি ব্রিথ কাউন্টস। চলে আসছি পরের প্রশ্নে। সম্প্রতি মারা গেলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী প্রিন্স খালিফা বিন। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? অপশন এ কাতার, অপশন বি বাহারিন, অপশন সি ওমান, অপশন ডি ইরাক। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে বাহারিন, অপশন বি। বাহারিনের প্রধানমন্ত্রী প্রিন্স খালিফা বিন মারা গেছেন। তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী। তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। তিনি সেই দেশ অর্থাৎ বাহারিনের যে স্বাধীনতা হয়েছিল 1971 সালে, তখন থেকে অর্থাৎ 1971 সাল থেকে তিনি টানা প্রধানমন্ত্রী ছিলেন মৃত্যুর আগে পর্যন্ত, অর্থাৎ 49 বছর একটানা তিনি প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন। চলে আসছি পরের প্রশ্নে। কোন দেশ বিশ্বে প্রথম 6G পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? অপশন এ চীন, অপশন বি রাশিয়া, অপশন সি ইসরায়েল, অপশন ডি আমেরিকা। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চীন। চীন বিশ্বে প্রথম 6G এক্সপেরিমেন্টাল স্যাটেলাইট
লঞ্চ করেছে। চলে আসবো পরের প্রশ্নে। এদের মধ্যে কে 2020 সালের টাটা লিটারেচার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন? অপশন এ রাস্কিন বন্ড, অপশন বি বিক্রম সেঠ, অপশন সি অমিশ ত্রিপাঠী, অপশন ডি চেতন ভগত। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড 2020 সালে টাটা লিটারেচার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন। তার 70 বছরের যে লেখার যে অভিজ্ঞতা, তার যে জীবন, লেখক জীবন, তার প্রতি ট্রিবিউট জানিয়ে টাটা লিটারেচার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছে। এর আগে একটা বই এই সপ্তাহে আমরা বললাম, সেটা হচ্ছে হাউ টু বি এ রাইটার। এই বইটিও লেখা হচ্ছে কিন্তু রাস্কিন বন্ডের। চলে আসছি পরের প্রশ্নে। বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হয়? অপশন এ নভেম্বর 11, অপশন বি নভেম্বর 12, অপশন সি নভেম্বর 13, অপশন ডি নভেম্বর 14। এটি সঠিক উত্তর হয়ে যাবে নভেম্বর 14, অপশন ডি। প্রতি বছর 14ই নভেম্বর দিনটি ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে হিসাবে পালন করা হয়। 1991 সালে প্রথম ডায়াবেটিস ডে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের উদ্যোগে, এবং ইউনাইটেড নেশনস 2006 সালে এই ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে এই দিনটিকে স্বীকৃতি দেয়। এই দিনটির বিশেষত্ব হচ্ছে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ 14 নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন স্যার ফ্রেডরিক বান্টিং। এই স্যার ফ্রেডরিক বান্টিং এবং চার্লস বেস্ট, ইনারা দুজনেই কিন্তু আবিষ্কার করেছিলেন ইনসুলিন। তো স্যার ফ্রেডরিক বান্টিং তার এই জন্মদিন, সেটাকে স্মরণে রেখেই এই দিনটি অর্থাৎ 14 নভেম্বর দিনটি বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে পালন করা হয়। এবছরের ওয়ার্ল্ড ডায়াবেটিস দিবসের থিম, ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, তার এবছরের থিম হচ্ছে দ্য নার্স অ্যান্ড দ্য ডায়াবেটিস। এবছরের থিম হচ্ছে দ্য নার্স অ্যান্ড দ্য ডায়াবেটিস। এই 14 নভেম্বর দিনটি ভারতে শিশু দিবস হিসাবেও পালন করা হয়। 14 নভেম্বর শিশু দিবস হিসাবে পালন করা হয়। শিশু দিবস হিসাবে পালন করার কারণ হচ্ছে এই দিনটিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো তার জন্মগ্রহণের এই যে দিনটি, সেটিকে স্মরণে রেখে ভারতে শিশু দিবস পালন করা হয় 14 নভেম্বর। চলে আসবো পরের প্রশ্নে। সম্প্রতি বিশ্বের সর্বকনিষ্ঠ লেখক হিসাবে কাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? অপশন এ অরুণ মিত্তল, অপশন বি অভিজিতা গুপ্তা, অপশন সি জয় ভাটিয়া, অপশন ডি উমেশ চাকি। এটি সঠিক উত্তর হয়ে যাবে অভিজিতা গুপ্তা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। বিশ্বের সর্বকনিষ্ঠ লেখক, ওয়ার্ল্ডস ইয়ংগেস্ট অথর, মাত্র 7 বছর বয়সী অভিজিতা গুপ্তাকে ওয়ার্ল্ডস ইয়ংগেস্ট অথর এই স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস। অভিজিতা গুপ্তা, যার বয়স মাত্র 7 বছর, তাকে ওয়ার্ল্ডস ইয়ংগেস্ট অথর স্বীকৃতি দিয়েছে। তার প্রথম বই যেটি সম্প্রতি প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে হ্যাপিনেস অল অ্যারাউন্ড। এই প্রশ্নটাও আসতে পারে, হ্যাপিনেস অল অ্যারাউন্ড বইটি কার লেখা? তো আমরা দেখলাম ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস অভিজিতা গুপ্তা তাকে স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ডস ইয়ংগেস্ট অথর হিসাবে, এবং এশিয়া বুক অফ রেকর্ডস তাকে স্বীকৃতি দিয়েছে গ্র্যান্ড মাস্টার ইন রাইটিং। এই টাইটেলটা তাকে দিয়েছে এশিয়া বুক অফ রেকর্ডস গ্র্যান্ড মাস্টার ইন রাইটিং। তো চলে আসবো পরের প্রশ্নে। 2020 সালের উইমেন্স T20 চ্যালেঞ্জ এ বিজয়ী দলের নাম কি? অপশন এ সুপারনোভাস, অপশন বি ট্রেল ব্লেজার্স, অপশন সি ভেলোসিটি, অপশন ডি এদের কোনটি নয়। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ট্রেল ব্লেজার্স। আইপিএল সুপারনোভাসকে হারিয়ে আইপিএল ট্রেল ব্লেজার্স 2020 সালের উইমেন্স T20 চ্যালেঞ্জে বিজয়ী হয়েছে। তো বন্ধুরা, এই ছিল বিগত 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা প্রশ্নোত্তর। তোমাদের এই আমাদের যে ভিডিও সিরিজ চলছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কিছু যদি তোমাদের সাজেশন থাকে সেগুলোও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমাদের বাংলা কুইজের ওয়েবসাইট, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং অ্যান্ড্রয়েড অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে।
তোমরা সেখানে গিয়ে আরও বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম তথ্য পেয়ে যেতে পারো। আর শেষ করবার আগে তোমাদের বলবো, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।